গার্লফ্রেন্ড হবে? কি যে বলেন, হ্যাঁ আমার ভীষণ ভয় লাগছে রোহন। তোরা যদি কেউ আমাদের একসাথে দেখে ফেলে কি ভাববে বলো তো? কেউ কিচ্ছু ভাববে না, আর ভাবলেই বা কি হবে? কিছুদিনের মধ্যেই তো তুমি আমার জীবন সঙ্গিনী হবে। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। এত বড় শত্রু কে ছিল রে মা, তোকে শেষ করে দিলাম। আমি কি নিয়ে বাঁচবো রে মা? তোর কোনো শত্রু নেই, আসলে এই গ্রামটাই অভিশপ্ত হয়ে গেছে। 12 বছর আগে ওদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিলাম, এদেরকে যদি ধরতে পারি ঠিক একইভাবে পুড়িয়ে মারবো। যা করার আজকেই করতে হবে আব্বা, না হলে তো এইভাবে আরো মানুষের প্রাণ চলে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এই গ্রামের আর কাউকে করতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে কি কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি এই গ্রামের আমি কাউকে বাঁচছি না। আরে ও তো এই গ্রামেরও না, মেয়েটা শুধুমাত্র এখানে বেড়াতে এসেছিল। তাহলে ওর অপরাধটা কি? ওর অপরাধ দেখ, ও এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। পারবি না, আমি বেঁচে থাকতে এই বাড়ি কেন, গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি? কি হ্যাঁ, এসব তুই কি বলছিস? আমাদের আব্বা আমাকে পুড়িয়ে মেরেছে, তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ থেকে রিয়াজের বাবা মাই আমার বাবা মা, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন। তাই বলছি তুই এখান থেকে চলে যা। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি আজ রাস্তায় রিয়াদের মাকে শেষ করে দেবো। রিয়াজের মা তোকে খুব ভালোবাসে না? আল্লাহ আটকাস। মা, কি ব্যাপার মা, রাতে আমার ঘরে তুমি এখনো ঘুমাওনি? আচ্ছা মধু, আমার ঘুম আসছে না, শুধু মায়ের কথা মনে পড়ছে। ওরে আমার সোনা, রাতে না ঘুমালে শরীর খারাপ করবে না? তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই।